জ্বালানি তেলের দাম ২ দফা বাড়ানোর পর এবার বিদ্যুতের আঘাত। উৎপাদন, বিপণন থেকে শুরু করে জনজীবন প্রভাব পড়বে সব ক্ষেত্রেই। জিনিসপত্রের দামের খড়গে ছিন্নভিন্ন হওয়ার ভয় সাধারণ মানুষের। খরচ বাড়ল মধ্যবিত্ত উচ্চবিত্তের, চিন্তিত ব্যবসায়ীরাও। যখন বাইরে যাবে তখন ঢাকা সিটি বাসাবাড়ির দামও বাইরে যাবে, বাসাবার অনেক বাইরে যাবে। এখন ঘুরিয়া ফিরা গরিবের গাড়ির মধ্যে এটা পড়বে। জাতীয় বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে বাড়ানো হলো বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ১ টাকা ৫২ পয়সা বেড়ে এখন প্রতি ইউনিটের জন্য গুনতে হবে ১০ টাকা ৬৩ পয়সা। আর পাইকারিতে ১ টাকা ৩৯ পয়সা বেড়ে প্রতি ইউনিট বিদ্যুতের নতুন দাম ৮ টাকা ৩৯ পয়সা। চড়া মূল্যস্ফীতির মধ্যে জ্বালানি তেলের দাম ২ দফা বাড়ানোর পর এলো এই ঘোষণা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, বাজেট ও সরকারের ভর্তুকির চাপ কমাতেই এই সিদ্ধান্ত। জুনের তীব্র গরমে এই বর্ধিত বিলের বোঝা জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলবে বলে মনে করেন খেটে খাওয়া মানুষ। দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের সাধারণ যারা কর্মজীবী, যারা আমরা পারিশ্রমিক শ্রমিক বা বিভিন্ন ধরনের নর্মাল ক্ষেতের লোক আছে না, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওদের একটু হিমশিম খেতে হয় আর যেই পরিমাণে এখন গরম, এখন যদি বিদ্যুৎ নাও থাকে, আবার যদি সেক্ষেত্রে দামও বাড়ে, তাহলে তো সাধারণ মানুষের অনেক ভোগান্তি। বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাদের শঙ্কা, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে মন্দা দেখা দিতে পারে ব্যবসায়। বিদ্যুতের দাম বাড়ছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার উন্নতি তো হচ্ছে না। এখন দেখা যাচ্ছে কয়দিন পরে প্রোডাক্টের দাম বাড়বে, ওই প্রোডাক্টের দাম বাড়ার কারণে পাবলিক তো ওই পরিমাণ প্রোডাক্ট ক্রয় করতে পারবে না। বিদ্যুৎটা আমাদের মাগলে থাকে না, 7টা বোধহয় ব্যবসা বাণিজ্য ক্ষতি আছে। বিদ্যুৎ ঘাটতির কারণে দাম বাড়ানি খারাপ না, কিন্তু যদি বাজারের আগে বাড়ায় দেন তো এটা আমাদের ক্ষতি। বিইআরসি বলছে, মূল্য বৃদ্ধির পরেও আগামী অর্থবছরে সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে কয়েক হাজার কোটি টাকা। আর সাধারণ গ্রাহক বলছেন, লাগামহীন মূল্যস্ফীতির এই বাজারে হুট করেই বিদ্যুতের দাম বাড়ানো অনেকটাই মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে তাদের উপরে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।